কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আমাদের যারা দর্শক আছে আপনার জীবনের গল্প শুনতে চায়। একটু আপনার জীবনের গল্পটা এখানে তুলে ধরেন। কি জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে? বুঝতে পারছি কি বলবো বলেন। গরিব মানুষ হলে যা হয়। আর যদি বাবা বাইচে থাকতো, হয়তো বা বাবা আমার ভবিষ্যতের একটা চিন্তা ভাবনা করতো। আমি যখন খুব ছোট, আমার বাবার লিভার ক্যান্সার হয়। তো জমি জমা যতটুকু আছে মনে করেন, মা ভাবছে যে যদি চিকিৎসা করে তাহলে হয়তো বা সুস্থ হবে। একটু একটু করে বিক্রি করতে করতে চেষ্টা করলাম, কিন্তু ভাগ্যে আল্লাহ রাখলো না, বুঝছেন। অল্প বয়সে এতিম হইলাম। এখন মা বাড়ি বিটা 2% মতো আমার নিয়ে কষ্ট করে থাকতেছে। নানু বাড়ি থেকে আমার মারে নিয়ে যেতে চাইছিল যে বিয়ে দিবে, কিন্তু আমার মার কথা, এতে মেয়েটার রেখে যাবো, এই মেয়েটারে দেখবো কে। মার ভবিষ্যতের আশা করলো না, আমার জন্য নিজের জীবনটা স্যাক্রিফাইস করলো। আচ্ছা। পরে চাচারা অশান্তি করে ঢাকায় এসে আমাকে রাখলো। নিজে মানুষের বাসায় কাজ করে আমাকে শেষ পর্যন্ত পড়াইলো, এতদিন খাওয়াইলো। এখন মনে করেন যে একটা মানুষ যে বাড়িতে আসলে যে তাকে খাইতে দেবে বা বিয়ের জন্য যে 10-50 হাজার টাকা খরচ করবে, আমার মার সামর্থ্য না। তারপরেও 2-3 বার বিয়ের করানোর পরে মা চেষ্টা করছে আপ্রাণ। ঋণদারও হয়ে গেছে, এই ঋণ এখনো শুধাইতে পারি না। যেই আসে সেই বলে কি জানেন, যে বিয়ে যে করবো ওর বাবা না, এখন কি দিবেন, ভবিষ্যতে তো আশা নাই, এখন দেখি যদি দেন তাহলে নিয়ে যান। ও আচ্ছা, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আমি এসএসসি পর্যন্ত করছি। এসএসসি পর্যন্ত হ্যাঁ পড়াশোনা হ্যাঁ, করছেন। আপনার বয়স কত? আমার এখন 21 শেষ হয়ে 22 চলতেছে। 22 চলতেছে। যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। আসলে আপা, আমাদের এখানে যারা আসে তাদের অনেকেরই বিয়ে হয়েছে। আপনি যার মাধ্যমে আসছেন তারও কিন্তু আমরাই বিয়ে দিয়েছি। আসলে আমরা একটা মাধ্যম, আমরা তো বিয়ে দিই না, আমরাও ছিলাম। সৃষ্টিকর্তা যদি মানে লিখে রাখে বিয়ে হবে, এটাই নিয়ম। কারণ আমরা এই যে আপনার ভিডিওটা করলাম, করার পর পাবলিক করব, দেশ বিদেশ থেকে অনেকের ফোন আসবে। হ্যাঁ, তখন তারা নক করলে আমরা হয়তো আহ, কথা বলা দিই। এটা হলো আমাদের হচ্ছে মাধ্যম, তাছাড়া কিছু না। হ্যাঁ এখন হয়তো যদি কোনো প্রবাসী বা দেশি কোনো ভাই যদি আপনাকে নক করে, তাহলে হয়তো আপনাদের জন্য হ্যাঁ, আমরা আমি চেষ্টা এখানে করব। আরেকটা কথা বলি আচ্ছা, শুনেন। বলেন। এখানে যদি কেউ আমাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী হিসাবে নিতে চায়, ইসলামে কিন্তু 4টা বিয়ে করা জায়েজ আছে। সে যদি আমাকে সম্মান দিয়ে 3 বেলা দুমুঠো পেট ভরে ভাত আর সারাদিন কাজ করতে পারবো, আমার সমস্যা নাই। আমাকে যদি এভাবে কষ্ট করে রাখতে পারে, আমি আলহামদুলিল্লাহ সংসার করব। মানে আমার আপনি বড়, চাচ্ছেন হ্যাঁ যে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ স্ত্রী হিসেবেও আপনি থাকতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছেন, হ্যাঁ কারণ হচ্ছে আপনার প্রয়োজন এখন মাথার ছায়া। হ্যাঁ, কারণ মানে আমার, পরিস্থিতির শিকারে কথা হ্যাঁ বলতেছেন হ্যাঁ, আপনি। তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তারপরেও কেন কথা বলছেন আল্লাহর কাছে চান? এমন তো হতে পারে একজন অবিবাহিত ছেলেও আপনাকে বিয়ে এখন করতে পারে। আল্লাহ মাহবুব জানে আমার কপালে কি আছে। তবে আমার মা অসুস্থ, এখন হার্টের রোগী, প্লাস চোখে একটু কম দেখে। মানে সানি পড়ছে, আমি চিকিৎসা করানোর মতো আমার আর আমার মার পক্ষে সম্ভব না। তো আচ্ছা মা আচ্ছা। এখন অনেক অসুস্থ প্রায়। তার কথা হচ্ছে গিয়ে, তোর বাবা নাই, আমি তোরে দেখে রাখছি। এখন আচ্ছা, যদি কোনো আমি প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে, হয়তো তার বয়স অনেক হয়েছে, 40 থেকে 45 হয়েছে, তার বউ আছে, কিন্তু প্রথম বউ নিয়ে সে সুখী না, সে দ্বিতীয় বউ হিসেবে আপনাকে বিয়ে করতে চায়, এমন কোনো ব্যক্তি বিয়ে করে, আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? আমি আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। সমস্যা নেই না না? না, কারণ আমার মার শেষ ইচ্ছা হচ্ছে গিয়ে কারো হাতে দিয়ে সে মরতে চায়, যেন আচ্ছা, আমাকে শিয়াল কুকুরে না খায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন তো।